ঠিক আছে, ধরেন সরকার ছেড়ে দিল, তারপরে কে রাষ্ট্র চালাইবে, দেশ চালায় কে আছে দেখান। এই মুহূর্তে বিএনপি সরকারের বিকল্প কিছু নাই। এটা আমি প্রতিমন্ত্রী আছি বলে বিএনপির দালালি করতেছি বিষয়টা এমন না, এটা বাস্তবতা। এটা ইন্টারিম গভর্নমেন্টে আমরা দেখেছি। আওয়ামী লীগকে কোন সুখে আমরা রাজনীতিতে কামব্যাক করার সুযোগ দেবো? খালকাইটাকে কুমির আনবো নাকি? আনবে এটা কেউ? ওইখানে সবাই এক, বিএনপি, জামাত, এনসিপি সব এক। অন্যায় ভেসে যাবে অন্যায়। এখন এই রক্ত কি আসলে আমরা দিতেই থাকবো শুধুমাত্র? সেজন্য আমি মনে করি এখন আগামী এই 4 বছরে এই রক্ত দেওয়ার স্লোগান আমরা দিতে চাই না, কারণ এখন আর রক্ত দিতে চাই না। রক্ত দিছি, গুলি খেয়েছে, লাইভে যে গুলি খেয়ে তো আক্রান্ত শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন এই রক্তের প্রতিদান, এই রক্তের ঋণ, শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাইয়ের আন্দোলন করেছিলাম, আমরা সেই রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিকদের মর্যাদা নিশ্চিত করা এবং সকলের জন্য একটা বাসযোগ্য রাষ্ট্র গড়ে তোলা, এই সংগ্রামটা করতে চাই। এখানে রক্ত দেওয়া লাগবে না। এখন পলিসির রাজনীতি করতে হবে, এখন পলিসি দিয়ে ডিবেট করতে হবে। এখন সরকারকে আপনার নীতি গ্রহণে, আপনার চিন্তাকে অ্যাড্রেস করতে বাধ্য করতে হবে, আপনি যেটা চিন্তা করছেন। কাজে এই জন্য আমরা বলছি যে এখন এই আন্দোলন সংগ্রামের রাজনীতি এখন এই মুহূর্তে মানুষ আসলে এটা পছন্দ করছে না। কারণ ভাই 17 বছরের দৈত্য দানব ফেসিবাদ আপনি হটাইছেন, এখন একটা সরকার 6 মাস যায় নাই, এর মধ্যেই যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি, ঠিক আছে, ধরেন সরকার ছেড়ে দিল, তারপরে কে রাষ্ট্র চালাইবে, দেশ চালায় কে আছে দেখান। এই মুহূর্তে এরকম একটা জিও পলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে এখন লিড করার জন্য এই মুহূর্তে বিএনপি সরকারের বিকল্প কিছু নাই। এটা আমি প্রতিমন্ত্রী আছি বলে বিএনপির দালালি করতেছি বিষয়টা এমন না, এটা বাস্তবতা। এটা ইন্টারিম গভর্নমেন্টে আমরা দেখেছি। এই মিডল ইস্টের যুদ্ধের ফলে জ্বালানি ক্রাইসিস গোটা বিশ্বে হয়েছে, এটা বাংলাদেশ শুধু একা না। তার মধ্যে সরকার আমি ভিতর থেকে দেখেছি যেভাবে সামাল দিয়েছে, এটা প্রশংসনীয়। এটা প্রশংসা দিতে হবে অর্থমন্ত্রীকে, পরিকল্পনা মন্ত্রীকে, এই বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে। তাদের যৌথ প্রয়াস এটা সম্ভব হয়েছে। আদারওয়াইজ আমরাই আতঙ্কে ছিলাম যে এইখান থেকে একটা বড় ক্রাইসিস তৈরি হতে পারে। বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাটা বাংলাদেশের দীর্ঘদিনের। আজকে আমাদের শিক্ষিত তরুণরা আমরা যদি না বুঝে চিল্লিয়েছে কানে, ওদের পেছনে ছুটে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন জায়গায় যদি উস্কানিতেই প্রমোট করি, তাহলে বিদেশি শক্তি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা নিতে চায়, সরকারকে জিম্মি করে তাদের ইন্টারেস্ট আদায় করতে চায়, তারা একটা সুযোগ পাবে। তাই আমি বলবো সকলকে যে এই মুহূর্তে এই ধরনের উস্কানির আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলানো, এই চিন্তা ভাবনা হচ্ছে আঞ্চলিক ভাষা বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সেই জায়গা থেকে আমি অনুরোধ করব আমাদের সচেতন শিক্ষিত তরুণ প্রজন্মকে, আপনারা রাজনৈতিকভাবে আপনারা বিরোধী মত থাকলে, ভিন্ন মত থাকলে সরকারের সমালোচনা করেন, দুর্বলতা নিয়ে আলোচনা করেন, সরকারকে আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করেন। অশ্রাব্য অসামাজিক রাজনৈতিক পরিবেশ তৈরি করাটা এটা জুলাইয়ের সাথে চায় না। জুলাই আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেসিবাদের যে আস্ফলন আমরা দেখতে পাচ্ছি, বিদেশি রাষ্ট্রগুলো তাদেরকেও দাবার গুটি হিসেবে ব্যবহার করছে। যখন মাননীয় প্রধানমন্ত্রী চীন যান, তখন এইখানে তাদের একটা তৎপরতা দেখা যায়। আবার বলে ডিসেম্বরে আসবে, আপনি আসেন, বেশ ভালো কথা, আপনি চলে আসেন, আপনার ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়ে প্লেন, হেলিকপ্টার, যুদ্ধ জাহাজ যা আছে সব নিয়ে চলে আসেন। ফাঁকা আওয়াজ দিয়ে তো লাভ নেই, আসবেন ডিসেম্বরে বলতেছেন। এখন এইটা কিন্তু তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য, একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য, আলোচনায় থাকার জন্য এই সমস্ত কথাগুলো বলছে। পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক দল, একেবারে জার্মানির হিটলারের পার্টি থেকে শুরু করে ইটালির মুসুলিনির, ইভেন ইউরোপের অনেক দেশে অনেক পার্টি নিষিদ্ধ হয়েছে। কাজে এইখানে কোন বিদেশিরা ওকালতি করে আমাদের উপর আওয়ামী লীগকে চাপিয়ে দিবে, আমরা মেনে নেব? আমরা কি এতটা বিবেক শূন্য হয়ে গেছে? কারণ এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য 1 মাসে এই প্রায় 2000 মানুষকে হত্যা করলো, প্রায় 50,000 মানুষকে পঙ্গু বানালো। এই আওয়ামী লীগ যদি বাংলাদেশে ব্যাক করতে পারে, কি করবে এটা আপনারা বুঝতেছেন না? তাহলে আওয়ামী লীগকে কোন সুখে আমরা রাজনীতিতে কামব্যাক করার সুযোগ দেবো? খালকাইটাকে কুমির আনবো নাকি? আনবে এটা কেউ? ওইখানে সবাই এক, বিএনপি, জামাত, এনসিপি সব এক। কাজে আমি এই দেশের মধ্যে যারা
এখন আওয়ামী লীগের পক্ষে একটা সফট টোনে ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করতেছেন, নিউজে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করতেছেন। আমি তাদেরকে অনুরোধ করবো যে আমাদের শান্ত তরুণ প্রজন্ম যারা আন্দোলন থেকে এখন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে গেছে, তাদেরকে বাধ্য করবেন না, কারণ তারা শরীরে এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের পক্ষে ওকালতি করে আগামীর দিনগুলোতে কেউ পার পাবেন, এটা আমাদের পরিষ্কার কথা।